ইউরোপের একটি শহরের আদালতে শুরু হয় চাঞ্চল্যকর এক বিচার। এই বিচারের কেন্দ্রবিন্দুতে ছিল একটি গ্রাম, যে গ্রামে শত শত পুরুষকে হত্যা করেছিল তাদের স্ত্রীরা। প্রশ্ন হচ্ছে, শত শত পুরুষকে কেন হত্যা করতে বাধ্য হলো নারীরা? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সময়টা 1929 সালের ডিসেম্বর মাস। হাঙ্গেরির একটি ছোট্ট শহর সলনকের স্থানীয় আদালতে শুরু হয় চাঞ্চল্যকর এক বিচারের কার্যক্রম। বিচারের কেন্দ্রবিন্দুতে ছিল নাগিরেভ নামে একটি গ্রাম, যেখানে স্বামীদের আর্সেনিক দিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল একের পর এক নারীকে। সে সময় নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল প্রায় 50 জন নারী এই অভিযোগের মুখোমুখি হয়েছেন। 1911 থেকে 1929 সালের মধ্যে বুদাপেস্ট থেকে 130 কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাগিরেভে 50 জনেরও বেশি পুরুষকে ইচ্ছাকৃতভাবে আর্সেনিক দিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্ত নারীরা পরিচিত হন অ্যাঞ্জেল ম্যাকান নামে, যা এমন নারীদের বোঝায় যারা স্বামী বা অবাঞ্ছিত শিশুকে হত্যা করে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিচারের সময় একটি নাম বারবারই উঠে আসে, বুঝানা পাজেকাস, যিনি ছিলেন ওই গ্রামের একজন ধাত্রী ও প্রাকৃতিক চিকিৎসক। স্থানীয়দের দাবি, পাজেকাসের কাছ থেকে নারীরা আর্সেনিক সংগ্রহ করতেন এবং তা ঘরে বসেই প্রস্তুত হতো। নাগিরেভ ছিল একটি ছোট কৃষি বসতি, যেখানে বিয়ের নিয়ম ছিল কঠোর আর নারীদের উপর পুরুষদের নিয়ন্ত্রণ ছিল প্রচুর। 1911 থেকে 1929 সালের মধ্যে প্রায় 50 জন পুরুষের মৃত্যুর পর কর্তৃপক্ষ সন্দেহজনক মনে করে মৃতদেহ উত্তোলন করে। পরীক্ষা শেষে 46টি মৃতদেহে আর্সেনিক পাওয়া যায়। এরপর পাজেকাসকে গ্রেপ্তারের জন্য বাড়িতে যায় পুলিশ, কিন্তু তিনি নিজেই বিষ গ্রহণ করে আত্মহত্যা করেছিলেন। এরপর 1929 সালে সলনকে 26 জন নারীকে বিচারের মুখোমুখি করা হয়। এর মধ্যে 8 জনকে মৃত্যুদণ্ড, 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে দারিদ্র্য, লোভ, বিয়ে সংক্রান্ত চাপ এবং স্বাধীনতার অভাব। এছাড়া কিছু প্রতিবেদনে বলা হয়, প্রথম বিশ্বযুদ্ধের সময় পুরুষদের অনুপস্থিতিতে নারীরা রাশিয়ান যুদ্ধবন্দীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। স্বামীদের ফিরে আসার পর তারা নিজেদের স্বাধীনতা হারানোর প্রতিক্রিয়ায় এমন পদক্ষেপ নিয়েছিলেন। নাগিরেভের বাইরে নিকটবর্তী টিজাকুর্টে আর্সেনিক পাওয়া গেছে, যদিও সেখানকার কোনো নারীকে দোষী সাব্যস্ত করা হয়নি। অনুমান করা হয় এই অঞ্চলে মৃতের সংখ্যা 300-র চেয়েও বেশি হতে পারে। অবশেষে এই ঘটনায় নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ে। মারিয়া গুনিয়ার মতে, বিষক্রিয়ার ঘটনাটি প্রকাশ হওয়ার পর স্বামীদের আচরণে উল্লেখযোগ্য উন্নতি দেখা গিয়েছিল। শেখ ফরিদ, এটিএন নিউজ।